আর এই সাদরাগাছি লোকালে উঠে আজকে কি বিপদ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 7টা বাজে। তনু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, আর আমি এই এখন গরম জল দিয়ে মধু দিয়ে খেলাম। তনুর এখনো খাওয়া হয়নি, কখন খাবে কি জানি। গাছগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে আজকে একটু জল পাল্টে দিই। আর এই গাছটাতে তো জলই নেই গো, হাই রে, এ তো শুকনো হয়ে বসে আছে, এর মধ্যে না জল আছে না কিছু আছে, দেখাই হয় না। আসল কথা না, বিভিন্ন রকম চিন্তা করতে করতে মাথায় এমনি ছিট হয়ে গেছে। এবছর ভাবছি আর পুজোর সময় জামা কাপড় কেনার জন্য বাজারে যাব না, মাথা থেকে ছিট বার করে নিয়ে ওখান থেকে জামা কাপড় তৈরি করে নেবো। কারণ এই তরুর ডায়েটের চক্করে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে ওট 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 মেশিনে উঠে পড়, মেশিনে উঠে দেখতো কত কিলো কমলো। আমার তো মোটে কমে না, আমার কেন যে 67তে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। ওখানে কে ঘুরে বেড়াচ্ছে রে, 67তেই দাঁড়িয়ে আছে। যে উঠে একদিন উঠলাম 66, আবার বেলায় একটুখানি ওঠো আবার 67, এরকম খালি হয়। তো চলো আমি এখন একটুখানি গাছটাকে পাল্টে নিই। জল তোর খাওয়া হলো, জলটা পাল্টে নিই, নিয়ে আর একটু এক্সারসাইজ করি। ভাত রান্না হবে, ভাতের সঙ্গে কি রান্না হবে আমি নিজেই জানি। এই রান্না করে না আমি একদিন পুরো যেটুকু মাথায় ছিট চুবে যায় তার থেকে আরো বেশি ছিট নিয়ে পাগল হয়ে যাবে। এই ডায়েটের চক্করে, তনুর ডায়েটের চক্করে। তনুর কি হলো, তুই ডায়েটটা না করে তুই কি রান্না করতিস বল তো আমায় বল। একটু আলু পোস্ত করতাম। তো আলু পোস্তটাকে ডায়েটে রান্না নয় নাকি? আলু খাবি? আলু তো খাই। কই খাই না। কালকে দুটো আলু ভাজা দিয়েছি আর ডালিয়া দিয়েছি, আলুগুলোকে রেখে দিয়েছে, খাইনি। একবারে কি করে এবার নিয়ে যাবো, এক হাতে ফোন, এক হাতে দুখানা গ্লাস, আবার এক হাতেই, তাহলে আর কত ভাববো। ভাবতে ভাবতেই আমার এরকম অবস্থা হয়েছে, বুঝতেই পারছি। জল আছে মানে নিজেই হেঁটে হেঁটে চলে আসছে। রান্নাঘরে আলো জ্বালিনি। জামাগুলোর কাঁধগুলো এরম এখান থেকে নেমে পড়ে যাচ্ছে। আমি ভাবছি আমি মানে খুব রোগা হয়ে যাচ্ছে। আর যেই ওয়েট মেশিনে দাঁড়াচ্ছি কোনো ফল নেই, যা আছে তাই আছে। গাছগুলোর কি অবস্থা সত্যি। আর মাকে সেবার একটা দিয়েছে, আমার মায়ের গাছটা ধরে গেছে। মা বলছে আমার গাছটা ধরে গেছে। মাঝে মধ্যে না এই জলগুলো একটু পাল্টে দিতে হয়, পাল্টে দিয়ে তারপরে তোমার এ করতে হয়। গাছ এটা তোমার ওই মানি প্ল্যান্টের গাছগুলোই রেখেছিল এতদিন, নালে ভবে মরে যেত। জল নেই, বিনা জলে গাছ বেঁচে আছে। বাবা ভাবা যাবে। গাছগুলোকে একটু ধুয়ে দিই, পাতাগুলো ধুলো মতো হয়েছে, পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে। ভালোই হয়েছে, এগুলো কেনা গাছ নয় কিন্তু। একটা দুখানা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, একটা এইখানে বসেছিলাম, একটা এইদিকে বসেছিলাম। দুটো ডাল থেকেই এ হয়ে গেছে, ভালো পাতা গুজিয়ে বেশ সুন্দর দেখতে হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে। চল এটা এবারে ওখানে রেখে দিই, দিয়ে এসে একটুখানি এক্সারসাইজ করে নিই, নিয়ে তারপরে না তার আগে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে একটু এক্সারসাইজ করি। ওদিকে ভাত হতে হতে, হ্যাঁ পাখাটা চালিয়ে দিচ্ছি, ওদিকে ভাত হতে হতে আমার একটু এক্সারসাইজ করা হয়ে যাবে। হ্যাঁ 5 মিনিট যাবো, গিয়ে দেখবো কিছুক্ষণ বাদে সব আসন করতে শুরু করবি। ওইটাই হচ্ছে এক্সারসাইজ, সব আসনটাও এক্সারসাইজ। পাখাটা চালিয়ে দিয়ে যাও।
একটা সময় পর না যখন ভাবি এই আমার তো বয়সটা অনেকটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যখন জন্মদিনগুলো আসে না তখন আর একদম ভালো লাগে না, জানো তো, মনে হয় যেন দূর জন্মদিনটা কি করতে এলো, এই তো আবার একটা বছর বেরিয়ে যাবে। আর এই যতই বয়সটা বাড়তে থাকবে ততই তোমাকে একটার পর একটা তোমাকে ধরে নেবে রোগ। এই কোথায় কোমরে ব্যথা, কোথায় পায়ে ব্যথা, কোথায় হাঁটুতে ব্যথা। মনটাকে যতই কচি করে রাখি গো, মেঘের আড়ালে যে বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকে তখন এই শরীরে নানান রকম প্রবলেম হলে তখনই বোঝা যায় যে না, এবার বয়সটা আমার বাড়ছে। এই হলো তনুর পোহা আর আমার হচ্ছে চা, বুঝতে পেরেছিস? ধর, আমার যে সমস্যাটা হচ্ছে কদিন ধরেই বলছি না, আমার ঠিক এই যে বুড়ো আঙুলটা রয়েছে, এই বুড়ো আঙুলের ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতে আমার না খালি ব্যথা ব্যথা করছে, টিপলে লাগছে, চলতে ফিরতে লাগছে না, কিন্তু টিপলে পরে লাগছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। গোড়ালিটা হচ্ছিল, ওটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। এটা কেন নিজের থেকে বন্ধ হচ্ছে না কি জানি, কবে কি হবে। এখানে পোস্ত দিয়েছি আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে, একটুখানি হলুদ, একটুখানি চালের গুঁড়ি, তারপরে একটু খুরমুড়ো হওয়ার জন্য চালের গুঁড়িটা এটা ভালো করে একটু মেখে নিই। অল্প একটুখানি পোস্ত বড়া হবে। আজকে সকাল থেকে দুটো রান্না হয়েছে, একটা হয়েছে তোমার সোয়াবিনের তরকারি আর একটা হয়েছে তোমার পোস্তর বড়া। দুটো রান্নাই একদম দুর্দান্ত হয়েছে। অনেকদিন পরে একটুখানি ভালো করে একটু সোয়াবিনের তরকারি রান্না করেছিলাম, জানো তো। পোস্তর বড়া হচ্ছে খুব দামি জিনিস, তাই না? আর হাত ধুতে ধুতে পোস্তর অর্ধেকটা চলে গেল। এখানে দেখো না ভাই, এর মধ্যে যেন মনে হচ্ছে অনেকটা লেগে আছে, কিন্তু এটা নেওয়া যাবে না, তাই বাথরুমে ফেলে দিতে বলে। আর এখন এখানে ভাত হয়ে গেছে, এত বাসন পড়ে আছে, এখানে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, সোয়াবিনটা রান্না হবে। এগুলো সব বার করে রেখে দিয়েছি। এ তো উল্টে পড়ে আছে, আদা বাটা হয়েছে। চলো আর একটু ঝটপট করে এবারে কাজ করে নিই। টমেটোটা ভাজে দিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আবার টমেটোটাকে ভাজে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। পোস্তর বড়া না এর আগে আমি একবার চেষ্টা করেছিলাম, তখন খুব ভালো করেছি, কিন্তু তার আগে একবার চেষ্টা করেছি পোস্তর বড়া, আমার কড়া থেকে উঠছিল না। তো তখন আমি জানতাম না এর মধ্যে একটুখানি চালের গুঁড়ি দিতে হয়, কি এ করতে হয়। শুধু পোস্ত বেটে বড়া করতে গেলে ওঠে না অনেক সময়, জানো তো। আমার ওঠে না, হয়তো তোমরা করো, হয়তো উঠে কি যায় কি যায় না আমি জানি না, যেহেতু আমি করেছিলাম ওঠেনি। তো এই জন্য আমি একটুখানি চালের গুঁড়ি দিলাম, বেশ বাইন্ডিংটা ভালো হয়েছে আর বেশ উঠে যাচ্ছে জিনিসটা, বেশ এরকম পাল্টানো যাচ্ছে। আর পোস্ত বড়া দিয়ে ভাত হলে আর কিছু চাই না। তাই তনু দুটো আমার দুটো। যা, তনু এ ঘর থেকে কোথায় গেল? এই ঘরে এসে দিদিমণি পাওয়া চালিয়ে শুয়ে পড়েছেন। আপনার জন্য লেবু নিয়ে এসছি। আরে ঘুমিয়ে পড়ছেন কেন? আপনার শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে তো, আপনি একটু কম কম খান, তাহলে আপনার শরীর আর একটু টায়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? লেবুগুলো কাটা আছে, খেয়ে নিন, ভিটামিন সি এর দরকার, খেয়ে নিন। একটু একটু খান, বেশি খাবেন না। এই এক রাত বাসন পড়ে আছে, এই বাসনগুলো এখন মাজি। এটাতে কালকে তোমার এ হয়েছিল ডালিয়া, সেই ডালিয়াটা তুমি খায়নি, এটার মধ্যে টিফিনে নিয়ে নিলাম, এটা খাবো। এখানে সোয়াবিনের তরকারি, টক দই, ভাত, পোস্তর বড়া নিয়ে নিয়েছি, ওটা তোমার দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো, ঠিক আছে। টমেটো ভাতও নিয়েছি একটুখানি। আর এটাতে লেবু আছে, তনুকে দিলাম আর আমিও নিয়ে নিলাম সাথে, হয়ে গেছে। এবার চান করতে যাবো, অনেক দেরি হয়ে গেল। এই স্নান টান করে চলে এলাম, এখানে তনু দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে একটু বকবক করছি। বকবক করতে করতেই আমি এখন মুখে একটু ক্রিম মাখছি, দিয়ে অফিসের জন্য রেডি হচ্ছি। আর তনুকে বলছি আজকে একটু পুজোটা করে দিবি, আমি আজকে সময় পাবো না, অনেকটা দেরি হয়ে গেছে। আগে যখন কাজে করতাম তখন আমাকে দেখতে গেলে সেই মেয়া বেড়ালের মতো লাগতো। আর এই সাঁতরাগাছি লোকালে উঠে আজকে যে কি বিপদে পড়েছি কি বলবো, মানে এত ট্রেনটা লেট করে ঢুকেছে কি বলবো। তনু এখন যাচ্ছে পড়তে, লাইটটা জ্বেলে দিয়ে যা। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, টাটা। এখন দরজা জানলা বন্ধ করে দিই, তনু পড়তে চলে গেল। আজকে আমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছে নাকি? না, এটা সকালবেলা আমি তুলে গেছি। এগুলো সব শুকনো হয়ে গেছে, একবারেই তুলে নিই, বরঞ্চ গোছানো হয়ে যাবে। এগুলো শুকনো হয়নি, সেগুলো থাক আছে,
সন্ধ্যাবেলায় দোলের জন্য বিল কেটে গেছে। আমাদের সামনে পুজো হবে, আর একটা ওইখানে পুজো হবে, তা সেটা অনেকদিন আগে কেটে গেছে, 15 দিন আগে কেটে গেছে। আজকে এটা দিয়ে গেল। আমি না রং খেলি আর না রঙের দিনকে বেরোই। রঙের সঙ্গে আমার সঙ্গে কোনো গল্প নেই, মানে রঙের জায়গায়, আমি আমার জায়গায়। তো সন্ধ্যাবেলা চা ফা খাওয়া হয়নি, আজকে হয়েছে বলছি। দেখো হয়নি আজকে কেন কি তনু পড়তে চলে গেল, কফিটা ফুরিয়ে গেছে, আবার দূর নিজের জন্য আবার কি চা ফা করিনি। বসেই ছিলাম, বসে এডিট করছিলাম। এবার আমি এখন একটু রিলস বানাবো, বানিয়ে তারপর রাত্রিবেলা তনু বললো আজকে পোহা করতে, ওই জন্য রাত্রিবেলা পোহা করবো। এখন আমি একটু যাই রিলস বানাবো, কানের ঝুমকা পরে নিয়েছি, ঝুমকা পরে এখন রিলসটা বানাই। আর একটা স্ক্রিপ্ট লিখেছি, এখন বসে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে স্ক্রিপ্ট লিখতে, ওগুলো লিখে রেখেছি শর্ট ভিডিওর জন্য। লং ভিডিওর জন্য কোনো স্ক্রিপ্ট লেখা হয় না, কারণ লং ভিডিওটা এমন একটা জিনিস যা সারাদিনের সংসারের কাজ দেখাতে সময় চলে যাবে। আর তোমার রেগুলারে সংসারে, প্রত্যেকটা সংসারে রেগুলার তো এক কিছু হয় না, আলাদা আলাদা হয়। তো সংসারের কাজ হলেই হয়ে যায়, কিন্তু যে তোমাদের কমেডির যে ভিডিওগুলো হয় এগুলোতে স্ক্রিপ্টগুলো লিখতে হয়। তো পুবালি বলছিলে যে দিদি তো আমার মা আমি দুজনেই তোমার ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। হ্যাঁ, কমেন্ট অনেকেই করতে, মানে ভিডিও দেখে কমেন্ট করে না, কিন্তু লাইকটা কিন্তু মনে করে দিও। আর মাসিমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর শতাব্দী বলছিলে ভিডিওটা খুব ভালো লেগেছে। আর বাপন বলছিলেন দিদি তুমি খুব সিম্পল। হ্যাঁ, আমি একটু সিম্পল সাদামাটা, যেরাম মানুষ সেরাম তোমাদেরকে ঝটপট করে বলে দিই, আর যা মনে আছে সেটাই তোমাদের সঙ্গে প্রকাশ করি। আর একটা জিনিস সবসময় জানো না তো, যখন আমরা ক্যামেরা এরম অন করে তোমাদের সঙ্গে কথা বলি না, এই ক্যামেরার মধ্যে এই চোখ দুটোর সঙ্গে যখন তোমাদের চোখে মানে সঙ্গে যখন আমরা করি, আমরা তো তোমাদের দেখতে পারি না, এই ক্যামেরার মাধ্যমে তোমরা আমাকে দেখতে পাও। এইখানে কিন্তু মানুষের তোমার ভেতরে, মনের ভেতরে যা কিছু সেটা কিন্তু এই মুখের মধ্যে ফুটে ওঠে, জানো তো। তুমি কতটা ন্যাকামি করছো, কিংবা কতটা সত্যি কথা বলছো, কতটা মিথ্যা কথা বলছো, সব কিন্তু তোমার অডিয়েন্স বুঝতে পারে, বুঝতে পেরেছো? যারা আমার বন্ধুরা আছে এরা সবাই বুঝতে পারে যে তুমি কতটা কি করছো। কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এইসব আসে না, তাতে যতটা হয় হোক, ঠিক আছে। আমি বলবো আমি ওই সেই আমি যেমন তেমনই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর আমার এই কাজ, আমি ব্লগ যখন করতাম না তখনও আমি এই কাজ করতাম। এই টুকিটাকি জিনিস কেনার নেশা আমার বরাবরই, আজ বলে না, আমার বরাবরই টুকিটাকি জিনিস কেনার নেশা। আগে তো আমি কত পেনের কাজ, এর কাজ, ওর কাজ কি করেও আমি নিমতলায় কত জিনিস করেছি জানো। এখন আমার কত জিনিস আছে ওখানে, আমি আনতে পারিনি। সেগুলো আনবো কি করে, মাসের কল কি করে তুলবো, সে তুলতেই পারিনি। যাই হোক, সেগুলো এখন সব পড়েই আছে, পরে ভোগ করছে, অন্য লোক ভোগ করছে। যাই হোক, এখন যাই হোক দুবার বলা হয়ে গেছে। চলো এখন আমি বানিয়ে নিই, তারপর আমি আবার আসছি। রান্নাঘরটা এখন হই করছে, পরিষ্কার করে নিই। রোজ এই হই করা রান্নাঘর আমার দেখাতে ভালো লাগে না। তো এখন খাওয়া দাওয়াটা করবো, মানে আগে রিলস বানাবো, তারপরে পোহা বানাবো, তারপরে তনু আসলে খাবো, খেয়ে দিয়ে তারপরে ঠিক আছে। চলো, জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি। তো ধূপ জ্বালিয়ে না রাখলে কি হয় বলো তো, মশাতে তোমাকে টিকতে দেবে না। রাশিখানি জামা গো, কি বলবো, এবারে আলনাটা আমার ভেঙেই পড়বে। হালি জামাগুলোকে বার করছে, আলনায় জড়ো করছে, কি মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, কি বলবো। আর এই গোছাতে আমি মানে হাঁপিয়ে যাই। এক তো এতগুলো নাইটি পরা হয়, সেগুলো ধোয়া হয়, শুকনো করতে হয়, এবার তনু চারটি জামা কাপড় নিয়ে মানে আমি ব্যতিব্যস্ত হয়ে যাই। আর এই যে রাত্রিবেলা এখন এখানে আমি তোমার করছি, আমন্ড ভিজিয়ে দিলাম, আর চিয়া সিড জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কালকে একটু গরম জল করে সকালবেলা এটা খাবো। এটা ভিজিয়ে এখন একটু চুবড়ি চাপা দিয়ে রেখে দিই, আর দইটা পাতা হয়ে গেছে। রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর তুনু আমাকে বলেছিল সন্ধ্যাবেলা আমার পাটা টিপে দেবে, দেখি কি করছো। হ্যালো, তুমি কেন আয় না মশা ঢুকে যাবে, আমি জানি ভাই, জানি। আমার পাটা বলেছিলিস যে এরকম মেসেজ করে দিবি। কত সময় গেছিস? কত সময় গেছিস? তো কত সময়? আরে আমি তো এতক্ষণ বসে এডিট করলাম, খেলাম, তারপরে বাসনগুলো মাজলাম, সব কিছু করে তারপরে তো আসবো বল। আমার পাটা একটু করে ম্যাডাম মেসেজ করে দিয়ে বলবি। এই তো 11টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কি রে ঢুকবো বললি, ঢুক করে আমাকে বললি না যে দিবি? না, যা। দিবি না তো? তাহলে খালি নাটক। হ্যাঁ, নাটক। আমি তোকে কত ভালোবাসি। যা।
হ্যাঁ ক্যামেরা অন করেই বলবো, সবাইকে তো দেখাতে শোনাতে হবে যে তুমিও আমাকে কত ভালোবাসে।